श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो कृष्णचंद्र भगवान की जय। जय राधा रमन प्रभु की, श्याम सुंदर कन्हैया लाल की, गिरिधारी गोपाल की जय। जय श्री गुरु निताई गौर सतनाथ प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि ভগবদ গীতার তত্ত্ব রসামৃত অমৃতময় আলোচনার প্রারম্ভ ভাগে আজকে সর্বপ্রথমে আমার পরমারাধ্য পতিত পাবন শ্রী গুরু মহারাজ, যিনি মাদৃশ অধম তার হৃদয় মন্দিরে অমৃতময় মন্ত্রাক্ষর প্রদান পূর্বক পতিত উদ্ধারণ তারণ কর্মে নিয়োজিত হয়েছেন আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ, যার রাতুল চরণ আশ্রয় গ্রহণ পূর্বক মাদৃশ অধম ধন্যাতি ধন্য হয়েছেন। আমার পরমারাধ্য পতিত পাবন শ্রী গুরুদেব শ্রীধাম বৃন্দাবন সমগ্র ভক্তগণের একমাত্র আরাধ্য স্থান। কৃষ্ণ ভক্ত যিনি, বৈষ্ণব যিনি, তার একমাত্র আরাধ্য শ্রী বৃন্দাবন। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ গো গুরুদেব। সেই শ্রী বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ স্থান রূপ গোস্বামীপাদ বলছেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান শ্রী বৃন্দাবন। আর শ্রী বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কি বলছেন? গোবর্ধন। আর গোবর্ধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কি হচ্ছে? গোবর্ধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে রাধা কুণ্ড। আর এই সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান যেটি শ্রীধাম বৃন্দাবনের শ্রী রাধা কুণ্ড, সেই রাধা কুণ্ডের পরম সিদ্ধ বাবা আমার শ্রী গুরু মহারাজ, যিনি দীর্ঘ 112 বৎসর বয়স পর্যন্ত রাধাকুণ্ড তটে উপবেশন পূর্বক এখনো পর্যন্ত জীবদ্দশায় হরিনাম কল্পতরু, হরিনাম প্রভুর নিত্য সেবায় যুক্ত রয়েছেন। গৌড়ীয় বৈষ্ণব গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক গৌড়ীয় সম্প্রদায়ের অনন্য সাধারণ সাধক, শ্রী বৃন্দাবনের সিদ্ধ বাবাজিগণের অন্যতম নিত্যানন্দ কুলের কুলতিলক, কুলভূষণ আমার শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণ দাস বাবাজি মহারাজের রাতুল চরণে সশ্রদ্ধ কোটি ধন্যবাদ প্রণাম জ্ঞাপন পূর্বক এই অমৃতময় ভাগবতী কথা, ভগবানের কথা, যে সকল শিক্ষা গুরুগণের শ্রীচরণ সন্নিকটবর্তী হয়ে শিক্ষা গ্রহণ করেছি আমি, সেই সকল শিক্ষা গুরুগণের শ্রীচরণ পদকমলের সশ্রদ্ধ কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করব।
আপনারা আজকে যারা এখানে ভাগবতী কথা অমৃত তত্ত্ব রসামৃত কথামৃত শ্রবণ মানুষ এখানে উপবিষ্ট হয়েছেন, সকলকার চরণে শত শত কোটি প্রণাম করে আমরা আসুন সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভগবদ গীতার দুই একটি কথা শ্রবণ করি। সবাই একবার বলুন, কি বলবেন? সবাই বলো, প্রেম সে বলো, বলো রাধা রানী সরকার কি, বলো বৃষভানু দুলালী কি। আমাদের এই অনুষ্ঠানের আয়োজন ভগবদ গীতার আবির্ভাব উপলক্ষে। গতদিনে আমাদের মাঝখানে ভগবদ গীতার অমৃতময় তত্ত্ব রসায়ন কথা শ্রবণ করিয়েছিলেন পূর্বের বক্তা জয় দেবানন্দ শাস্ত্রীজি মহারাজ। অনেক অমৃতময় কথা অমৃত আমাদেরকে শ্রবণ করিয়েছেন। আজকে ভগবদ গীতার আলোচনা আস্বাদনের দ্বিতীয় দিবস। আমরা সবাই এখানে উপবিষ্ট হয়েছি ভগবদ গীতার অমৃতময় কথা শ্রবণ করবার জন্য। সবাই একবার বলো, ভগবদ গীতা কি। ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মুখোদ্গৃহীত বাণী। আমরা সকলেই জানি কোথায় এই ভগবদ গীতাকে আমরা পেয়েছিলাম। এই ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রবণ করিয়েছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে। আমরা যা চিন্তা করতে পারি না, ভগবান সেটা করে দেখান। এই জন্যই তিনি ভগবান। বলো একবার, প্রেম সে বলো। কেউ রোগগ্রস্ত অবস্থায় আছে বা চরম অশান্তির মধ্যে আছে, এই মতো অবস্থায় কাউকে যদি ধর্মের উপদেশ দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি বলে, দেখো আমার মন ভালো নেই, আমার শরীর অসুস্থ, আমার মন অসুস্থ, আমি তোমার উপদেশ শুনতে চাই না, আমাকে একটু একাকী থাকতে দাও, আমি একটু শান্তি পেতে চাই। এই জগতে কেউ যুদ্ধ, ঝঞ্ঝাট, ঝামেলা, গন্ডগোল চায় না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার দিব্য অনুভবের অনুভূতিকে যে স্থানে শ্রবণ করিয়েছিলেন, সেই স্থানটি হচ্ছে যুদ্ধ এবং সংগ্রাম মুখর একটি পরিবেশ। আর সেখানেই পরমেশ্বর প্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অমৃতময় এই তত্ত্ব রসামৃত কথা শ্রবণ করিয়েছিলেন। বলো একবার। দেখো, কেউ কেউ মনে করতে পারে যে আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি। না না মহারাজ, কথা শোনার সময় নেই, আমি শুনবো না, আমি অনেক যন্ত্রণায় আছি। বলি, যন্ত্রণার মধ্যে থাকলেই তো ভগবদ গীতা শুনতে হবে, কারণ যন্ত্রণার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা শ্রবণ করিয়েছিলেন। প্রেম সে বলো। এই জগৎ সংসারে যত মানুষ এখানে আমরা বসে আছি, কেউ বলতে পারবো না যে আমি দুঃখে নেই। এই জগৎ সংসারে সবার দুঃখ আছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষের দুঃখ আছে। যিনি ফুটপাতে ঘুমিয়ে থাকেন তার মনেও দুঃখ আছে, আবার যিনি 5 স্টার হোটেলের একেবারে সবচেয়ে দামি রুমটার মধ্যে ঘুমিয়ে থাকেন তার মনেও দুঃখ আছে। দুঃখ সকলের হৃদয়ে আছে, দুঃখের অনুভব সকলের আছে।
কারণ আমরা এই যে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীটা হচ্ছে দুঃখের আলয়, দুঃখের কারাগার। তো আমরা এই দুঃখের কারাগারের মধ্যে সবাই মিলে অবস্থান গ্রহণ করছি, দুঃখের কারাগারের মধ্যে। এই দুঃখের কারাগারে কোনো মানুষ কখনো কোনোদিনের জন্য সুখী হতে পারে না। প্রত্যেকের এই দুঃখ কারাগারের মধ্যে দুঃখই পেতে হবে, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, আছি তো দুঃখ কারাগারে। দুঃখের কারাগারের মধ্যে থেকে আমি যদি মনে করি যে আমি দুঃখ চাই না, তাহলে কি আমি দুঃখহীন অবস্থায় থাকতে পারবো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই ভগবদ গীতার জ্ঞান আমাদেরকে শ্রবণ করিয়েছিলেন, ঠিক তেমনি দুঃখের মধ্যেই কার দুঃখ? তো অর্জুনের দুঃখ। আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকের জীবনেই দুঃখ আছে। তার কারণ দেখবেন, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কেউ হাসতে হাসতে জন্মগ্রহণ করিনি, সবাই কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, কেউ আছে বলতে পারে যে আমি খুব হেসেছি জন্মের সময়? কেঁদেছি কেন? তার কারণ ভগবান জানিয়ে দিয়েছেন, দেখো জন্মটা আমাদের ক্রমদম দিয়েই হয়। তার মানে ভগবান বুঝিয়ে দিয়েছেন কান্না দিয়েই জন্ম হয়, তার মানে দুঃখ দিয়েই আমাদের জন্মটা শুরু হয়। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেটাই শিখিয়েছেন। দেখো এই জগতে সবাই দুঃখী, অর্জুনের মনে দুঃখ ছিল, ভগবান শ্রীকৃষ্ণ মোটিভেশন দিয়েছেন। তাও কোথায় দাঁড়িয়ে? কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে। আমরা এখানে যত মানুষ বসে আছি সবাই দেখুন রণভূমিতে বসে আছি, বলো একবার। আরে রণভূমির মধ্যেই তো গীতার আবির্ভাব, বলো একবার। আমরা সবাই রণভূমিতে বসে আছি, প্রত্যেকের জীবনে যুদ্ধ, অবিরাম ধারায় যুদ্ধ করে চলেছি আমরা। সংসারের মধ্যে স্বামীর সঙ্গে যুদ্ধ, স্বামী স্ত্রীর সঙ্গে যুদ্ধ, ছেলে মেয়ের সঙ্গে যুদ্ধ, নাতি নাতনির সঙ্গে যুদ্ধ, সবার কিছু না কিছু যুদ্ধ আছে। না হলে পাড়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ, পাড়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ না থাকলে তাহলে সমাজের সঙ্গে যুদ্ধ, ধর্মের সঙ্গে যুদ্ধ, যুদ্ধ চলছে প্রত্যেকের জীবনে। আমাদের সব সময় যুদ্ধ করতেই হয়। তার মানে আমরা এই জগৎ সংসারে যারাই জন্মগ্রহণ করেছি, যুদ্ধ করেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। প্রত্যেকটি মুহূর্ত যুদ্ধ করতে হচ্ছে, সংগ্রাম। লেখাপড়া শেখার জন্য সংগ্রাম করতে হয়েছে, চাকরির জন্য সংগ্রাম করতে হয়েছে, এখন মৃত্যুর জন্য সংগ্রাম করতে হচ্ছে, যাতে শান্তিতে মরতে পারি। প্রেম ছে বলো, সংগ্রাম করতে হচ্ছে কিনা বলো? হ্যাঁ, আমরাও তো সংগ্রামের মধ্যে আছি। অর্জুন সংগ্রামের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন গীতা শ্রবণ করানোর জন্য, এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অর্জুন সেই সংগ্রামের দিনে যুদ্ধের ভূমিতে দাঁড়িয়ে ভগবদ গীতা শ্রবণ করেছিলেন। তো আমরা তেমনি ভাবে সবাই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, প্রত্যেকেই যুদ্ধ করছি। সংসারের জন্য যুদ্ধ, ছেলেকে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য যুদ্ধ, মেয়েকে ভালো পাত্রের সঙ্গে পাত্রস্থ করবার জন্য যুদ্ধ, আমরা যুদ্ধ করেই চলেছি। আর এই যুদ্ধভূমিতে দাঁড়িয়ে, এই রণাঙ্গনে দাঁড়িয়ে আমাদের একমাত্র পাথেয় বস্তু যা, তার নাম হচ্ছে ভগবদ গীতা। প্রেম ছে বলো। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অর্জুন ভগবদ গীতার উপদেশ শ্রবণ করেছিলেন, এই ভগবদ গীতার মোটিভেশন শ্রবণ করেছিলেন। আর এই মোটিভেশন শ্রবণ করার পরে অর্জুন তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছিলেন। কি করা কর্তব্য, অকর্তব্য, এই বিষয়ে অর্জুন জানতে পেরেছিলেন। তেমনি ভাবে আমরা যারা এখানে বসে আছি, আমাদের জীবনের কর্তব্য অকর্তব্য সম্পর্কে জানতে হলেও আমাদেরকেও ঠিক ভগবান শ্রীকৃষ্ণের চরণে তেমনি ভাবে আশ্রয় গ্রহণ করতে হবে, যেমন ভাবে অর্জুন আশ্রয় গ্রহণ করেছিলেন। বলো একবার।
এই কারণেই আজকে এই ভগবদ গীতার এই জন্ম জয়ন্তী উৎসবের আয়োজন। ভগবদ গীতার জন্ম জয়ন্তী উৎসবের আয়োজন কেন করা হয়েছে? তো ভগবদ গীতার জন্ম জয়ন্তী উৎসবের আয়োজন এই কারণেই করা হয়েছে, এখানে ভক্তগণ আসবেন, তারা ভগবদ গীতার বিষয়ে আমাদেরকে বোঝাবেন, আর ভগবদ গীতার মহিমা সম্পর্কে আমরা জানতে পারবো। আর ভগবদ গীতার মহিমা সম্পর্কে জেনে আমার জীবন সুন্দর হবে, আমার জীবন শৈলী সুন্দর হবে যদি আমি ভগবদ গীতার মহিমা সম্পর্কে জানতে পারি। আর এই কারণেই আজকে এই অনুষ্ঠানের আয়োজন। আমরা এই বারাসাতের মধ্যে আমাদের এই শ্রী শ্রী রাধা গোবিন্দজি মন্দিরে এই এত সংখ্যক ভক্তদেরকে পেয়েছি, আমরা সত্যি গর্বিত, কারণ সবাই ভগবদ গীতার সেই অমৃতময় পীযুষ ধারা শ্রবণ করবার জন্য এখানে এসেছেন। যে কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মুখ দিয়ে বলেছেন, সেই কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। যা ভগবান তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কথা। বলো কথা অমৃত রূপ ভগবান কি। ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছেন? কোথায় আছেন? কয়কার শব্দটা, যে শব্দটা আছে কোথায়, তার উপর থেকে কয়কারটা তুলে দিন, কি হবে? কথায়। আছেন কিসে? ভগবান শ্রীকৃষ্ণ আছেন তার কথায়। ভগবান শ্রীকৃষ্ণকে হারানোর ভয়ে একবার ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিলেন, নাম হচ্ছে উদ্ধব মহারাজ। এই উদ্ধবজি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, হে প্রভু, তুমি তো চলে যাবে, আমি শুনেছি তুমি 125 বছর এই পৃথিবীতে লীলা করবে, তারপরে চলে যাবে। তো তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আর তুমি যদি চলে যাও তাহলে আমি এই পৃথিবীতে থেকে কি করব? খুব দুঃখিত অন্তর উদ্ধবজি। ভগবান শ্রীকৃষ্ণের খুব অন্তরঙ্গ সখা ছিলেন এই উদ্ধব, বৃহস্পতির শিষ্য ছিলেন তিনি। খুব করে দুঃখ করে ভগবানকে বলছেন, হে প্রভু, হে প্রাণনাথ, হে প্রাণ সখা, তুমি যদি চলে যাও তাহলে আমি কোথায় থাকব? আমার জীবনে দুঃখের শেষ থাকবে না, কৃপা করে বলো আমি কি করব? কারণ তোমার প্রসাদী বস্ত্র আমি পরিধান করি, তোমার প্রসাদী ফুলের মালা, এই যে ফুলের মালা তুমি যেটা পরিত্যাগ করে রেখে দাও সেটাই হচ্ছে প্রসাদী। প্রসাদী কি? বলে ভগবান, আমরা যখন কোনো বস্তুকে প্রস্তুত করি, অন্ন, ডাল, ভাত, সবজি একসঙ্গে রান্না করলাম, রান্না করার পরে যখন সেটা ভগবানকে দেওয়া হয়, মন্দিরের মধ্যে ভোগ লাগানো হয় তুলসীর পাতা দিয়ে, তখন সেটা হয়ে যায় প্রসাদ। কি হয় বলো সবাই? প্রসাদ। আর সেই যেটা ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন, আহার করলেন, আহারের পরে উচ্ছিষ্ট হলো, সেটা হয়ে গেল কি? প্রসাদ। প্রসাদ। আর ওই একই বস্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ আহার করার পরে তিনি রাধারানীকে প্রদান করেন, তখন সেটা হয় কি হয়? মহাপ্রসাদ। যখন সেটা রাধারানী গ্রহণ করেন তখন সেটা হয়ে যায় মহাপ্রসাদ। রাধারানী গ্রহণ করবার পরে ওই প্রসাদ যখন তিনি গুরু মঞ্জুরিকে প্রদান করেন, তখন সেটা হয়ে যায় মহা মহা মহাপ্রসাদ। ওই বস্তু গুরুদেব আহার করার পরে গুরুদেবের মুখের উচ্ছিষ্ট যখন তার শিষ্য বর্গাদি গ্রহণ করেন, তখন সেটা হয়ে যায় মহা 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 প্রসাদ। বলে না, মহা 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 প্রসাদ পাচ্ছি। কি প্রসাদ? মহা 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 প্রসাদ। এটাই হচ্ছে ক্রম। প্রথমে কে গ্রহণ করেন? আমরা যা নিবেদন করি ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন। কৃষ্ণ গ্রহণ করার পরে সম্পূর্ণটাই গ্রহণ করেন না, তার উচ্ছিষ্ট একটু দেন রাধারানীকে। রাধারানী তার উচ্ছিষ্ট তার সখী বর্গকে দিয়ে তারপরে গুরু মঞ্জুরিদেরকে প্রদান করেন। গুরু পরম্পরায় এই প্রসাদ আমাদের কাছে চলে আসে।
প্রেম সে বলো। তেমনি ভাবে একটা ফুলের মালা যখন ভগবান শ্রীকৃষ্ণকে পরানো হয়ে যায় তখন সেটা হয়ে যায় প্রসাদী মালা। উদ্ধব বলছেন, হে প্রভু, তোমার প্রসাদী বস্ত্র অর্থাৎ যা তুমি পরিত্যাগ করে রেখে দাও সেটা আমি পরিধান করি। যে মালাটি তুমি পরিধান করো সেটা আমি আবার পরে পরি, কারণ এটা প্রসাদী মালা। দেখবেন কিছু কিছু মানুষের জ্ঞান না থাকবার কারণে অনেক কীর্তনিয়ারা আছে, এরকম ভগবদ গীতা থেকে বা তুলসী দেবীর মালাটা কোনো কীর্তনিয়ার গলায় পরিয়ে দেবেন। বাদর যেমন মুক্তোর মালা গলায় রাখতে পারে না, সঙ্গে সঙ্গে খুলে একেবারে এখানে ঝুলিয়ে রাখবে, একদম ঠিক স্ট্যান্ডার উপর। তার মানে গুরুদেবের সংস্কার দেওয়া নেই আর নিজে কখনো সংস্কার পায়নি। বলো একবার। যে ভগবান করেছেন তা কি এই স্ট্যান্ডের গায়ে ঝুলিয়ে রাখার জিনিস? বলো, সেটা তো একেবারে গলার মধ্যে প্রেম সহকারে ভক্তি সহকারে রাখার জিনিস, তাই না? হ্যাঁ, আমার প্রভু পড়েছেন, আমার প্রভুর গলদেশ থেকে এসেছে, কতটা সম্মান করা উচিত একটা ফুলের মালাকে। একটা ফুল এই যে ভগবদ গীতার উপরে দেওয়া আছে, এই ফুলের কতটা সম্মান। এটা যখন গাছে ছিল শুধু ফুল ছিল, গাছ থেকে যখন এটা তুলে নিয়ে এসে স্বয়ং ভগবদ গীতারূপ ভগবানের চরণে অর্পণ করা হয়েছে, তখন এটা প্রসাদী ফুল হয়ে গেছে। এই ফুলের ঘ্রাণ নিলে তোমার কোটি জন্মের দুষ্কৃতি নষ্ট হয়ে সুকৃতির উদয় হবে। যখন ভগবদ গীতার উপরে এটা অর্পণ করা হয়েছে আর এই ফুলটা এখন নাও, প্রসাদী ফুল হয়ে গেল, দুষ্কৃতি নষ্ট হয়ে যাবে, দুর্ভাগ্য নষ্ট হয়ে যাবে। শুনে রাখো কথা, কেউ ঘর থেকে বের হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, আজকেই মৃত্যু যোগ আছে, যমরাজ লিখে দিয়েছে আজ তোমার মৃত্যু হবে। যাওয়ার সময় ব্রাহ্মণ ঠাকুর তোমার হাতে একটা ফুল দিলেন, কৃষ্ণের চরণের প্রসাদী ফুল, ওটাকে নিয়ে যখন তুমি তার ঘ্রাণটা নাকের কাছে নিয়ে গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে তোমার ওই যে আজকের মৃত্যু যোগ, ওই মৃত্যু যোগ তৎক্ষণাৎ কেটে গিয়ে তোমার পরমধাম গতি হয়ে যাবে। মৃত্যু যোগ পর্যন্ত কেটে যায় কেউ যদি একবার এই প্রসাদী ফুলের ঘ্রাণ গ্রহণ করে। ভগবানের প্রসাদের এত মহিমা। মহা বিপদের মধ্যে আছো আর এই মুহূর্তে ব্রাহ্মণ ঠাকুর, পূজারী ঠাকুর তোমাকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অমৃতময় প্রসাদ তোমার হাতে দিলেন। প্রসাদটা তুমি শ্রদ্ধা পূর্বক গ্রহণ করে নাও। প্রসাদ গ্রহণ হইতে হয় সকল প্রপঞ্চ জয়। গ্রহণ করে নাও, সঙ্গে সঙ্গে প্রসাদে তোমার জীবনের সকল বিপত্তি কেটে যাবে প্রসাদ গ্রহণে। প্রসাদের এইরকম মহিমা। প্রসাদ গ্রহণের ফলে তোমার হৃদয়ে অহৈতুকী অপ্রতিহতা ভক্তির জন্ম হয়ে যাবে। প্রসাদের এমন মহিমা। কিন্তু প্রসাদ কখন হয়? যখন একজন ব্যক্তি মাটির উপরে ধান লাগায়, সেই ধানগুলো যখন লাগাচ্ছে তখন কিন্তু সেটা প্রসাদ নয়। ধানগুলো যত চালে পরিণত করা হচ্ছে মিলে নিয়ে, তখনও সেটা প্রসাদ নয়। চালটা রান্না করার পরে সেটাও প্রসাদ নয়। রান্না করবার পরে যখন ভগবানকে অর্পণ করছি তখন সেটা হয়ে গেল প্রসাদ। তখন তার মূল্য বেড়ে যায়। উদ্ধবজি বলছেন, হে প্রভু, তোমার প্রসাদই আমার জীবন, তুমি চলে গেলে কি করব? উদ্ধবের কথা শুনে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, আমি চলে গেলেও আমার একটি স্বরূপ এই পৃথিবীতে থাকবে, আর আমার সেই স্বরূপটা তুমি আস্বাদন করতে পারবে। বলি, তুমি চলে গেলেও থাকবে, সেটা কি করে সম্ভব? বলছে, আমি তো চলে যাব, আর আমি যখন চলে যাব আমার এই সচ্চিদানন্দ রূপটা তুমি দেখতে পারবে না। কিন্তু আমি যখন চলে যাব তখন আমি আমার আরেকটি রূপকে পৃথিবীতে রেখে যাব কলিযুগের মানুষের জন্য। বলি, সেটি কোন রূপ? বলছে, কলিযুগের মানুষের জন্য আমি যে রূপটিকে রেখে যাব সেটি হচ্ছে আমারই বাগময় স্বরূপ। কি স্বরূপ বলো? একটা হচ্ছে ভগবানের মৃন্ময় স্বরূপ, মুখস্থ করো, ভগবানের মৃন্ময় স্বরূপ। একটা হচ্ছে ভগবানের চিন্ময় স্বরূপ, আরেকটি হচ্ছে ভগবানের বাগময় স্বরূপ।
ভগবানের চিন্ময় স্বরূপ কি? যে স্বরূপে, যে রূপে তিনি পরমধাম গমন করেন, যে রূপে তিনি আগমন করেন, যে রূপে তিনি বৈকুণ্ঠে গমনাগমন করেন, যে রূপে তিনি গোলকে বিহার করেন, সেটি হচ্ছে তার একটি চিন্ময় রূপ, যা কখনো কোনো দিনের জন্য ধ্বংস হয় না। আরেকটি রূপ আছে যেটা তিনি এই জগৎ জীবের জন্য প্রকটিত করেন, সেটি হচ্ছে মৃন্ময় রূপ। তার মানে সেটি হচ্ছে স্বয়ং বিগ্রহ রূপ। আরেকটি ভগবানের রূপ রয়েছে, আর সেই রূপটার নাম হচ্ছে ভগবানের বাগময় রূপ। বাগময় রূপটি কি? বাগময় রূপ হচ্ছে এই হরি কথা, ভাগবত কথা। এখানে এতজন মানুষ বসে আছি, কার কথা শুনছি? কার কথা বলো? ভগবানের, ভগবানের কথা। ভগবান এখানে আছেন কিনা কথার মধ্যে? এই হরি কথার মধ্যে যদি ভগবান না থাকতেন তাহলে 1-2 ঘন্টা বসে থাকতে পারতাম আমরা? সম্ভব ছিল কিনা? এই হচ্ছে ভগবানের বাগময় স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে আমি এই বাগময় স্বরূপের মধ্যেই থাকবো। বলো বাগময় ভগবান কি, ভগবদ গীতা কি। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সেই বাগময় স্বরূপ হচ্ছে এই ভগবদ গীতা। ভগবান চলে গেছেন এখান থেকে প্রায় 5,500 বছর পূর্বে, কিন্তু ভগবান রয়ে গেছেন যে রূপে, সেই রূপের নাম হচ্ছে এই ভগবদ গীতা রূপ। এই ভগবদ গীতার রূপের মধ্যেই স্বয়ং প্রভু বিদ্যমান। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। স্বয়ং প্রভু বিদ্যমান রয়েছে এই ভগবদ গীতার রূপমাধুরীর মধ্যে, ভগবদ গীতার আলোচনার মধ্যে, ভগবদ গীতার কথামৃতের মধ্যে তিনি অবস্থান গ্রহণ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে ভগবদ গীতাতে বলেছেন, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গন্তি তত্র তিষ্ঠামি হে নারদঃ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করেন, আমি সেখানে এসে উপস্থিত হয়ে যাই। আজকে এখানে কি হচ্ছে? এই মন্দিরে, রাধা গোবিন্দজিউ মন্দিরে কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন, হ্যাঁ কি না বলো? ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা হচ্ছে। ভগবান বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করেন, আমি সেখানে এসে উপস্থিত হয়ে যাই। এখন তোমরা সবাই বলো, ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত হয়েছেন কি হননি? কারুর কি মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা কথা বলেন? মনে হয়? কারুর কি মনে হয় ভগবদ গীতার একটা শ্লোক মিথ্যা? কারুর কি মনে হয় ভগবদ গীতার একটা অক্ষর মিথ্যা? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজের মুখ দিয়ে বলেছেন যে যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে, সেখানে সে আমি উপস্থিত হয়ে যাই। হয়তোবা আমি এখানে বসেছি, আমি ভক্ত নই, কিন্তু যারা আস্বাদন করতে এসেছেন তারা তো ভক্ত। প্রেম সে বলো। যারা আজকে সবাই মিলে দুহাত তুলে রাধা রাধে রাধে বললেন, তারা তো সবাই ভক্ত, একই না? হয়তো আমি নই, কিন্তু যারা এখানে সবাই মিলে বলছেন রাধে রাধে, তারা তো ভক্ত। সবাই বলো একবার রাধে রাধে। এই যে রাধে রাধে বললাম, রাধারানী কি আসেননি? হ্যাঁ, যার গুণকীর্তন করছে তিনি কি আসেননি? এতজন ভক্ত মিলে রাধে রাধে বললাম, তিনি কি আসবেন না? এতজন ভক্তের আকুতি তিনি কি শ্রবণ করবেন না? তিনি যদি এখানে এসেই থাকেন, তাহলে সবাই মিলে একবার পুনরায় উচ্চ স্বরে সবাই মিলে বলো রাধে রাধে। প্রেম সে বলো, বলো রাধা রানী সরকার কি, শোভানো দুলালী কি, নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি।
যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা হয় সেটাই তো বৃন্দাবন হয়ে যায়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, বলি কুরুক্ষেত্রটাও কি তাহলে বৃন্দাবন নাকি? হ্যাঁ, যেখানে কৃষ্ণের কথা হয় সেটাই তো বৃন্দাবন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই নিজের কথা বলেছেন সেটাও তাহলে বৃন্দাবন হওয়া উচিত নাকি? হ্যাঁ, বলি দ্বারকাটা কি বৃন্দাবন নাকি? একটা মাধুর্যের ভূমি আর একটা ঐশ্বর্যের ভূমি। কিন্তু বিচার করো, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। প্রেম সে বলো। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা হয় সেটাই বৃন্দাবন হয়ে যায়, কিন্তু ভাব অনুসারে। এখানে ব্রজের রসিক ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন, ব্রজের প্রেমময়ী ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন। যেখানে ব্রজের ভাবময়ী ভক্তগণ এসে ব্রজের ভাব ধারায় এসে বসেন, সেটা ব্রজভূমিতে পরিণত হয়ে যায়। বলো একবার প্রেম সে বলো। আর ভগবান শ্রীকৃষ্ণ তো কখনো ব্রজভূমি ছেড়ে যানই না, সবসময় তিনি বৃন্দাবনেই থাকেন। সতত বৃন্দাবনে বসতি, সদা শ্রীমদ বৃন্দাবনে বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমল স্বাদ মৌধুপ। কত অমৃত কথা, অমৃত অক্ষর শব্দগুলো। মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মৌধুপ। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনেন কারা? রমা, শম্ভু, ব্রহ্মা, তারা শ্রবণ করেন, কীর্তন করেন। সেই কথা আমরা শ্রবণ করতে বসেছি। ব্রজের রসিক ভক্তগণ বসেছেন, ব্রজের ভাব নিয়ে বসেছেন। আর যেখানে ব্রজের ভাবে ব্রজের কথা হয়, যেখানে স্বয়ং কানাই লালের কথা হয়, সেটাই বৃন্দাবন হয়ে যায়। বলো একবার প্রেম সে বলো। আরো জোরে। আর যেখানে রাধে রাধে নাম উচ্চারিত হয় সেটাই মধুর বৃন্দাবন হয়ে যায়। বলো রাধে রাধে। বৃন্দাবনের বাইরে আর কোথায় গেলে রাধে রাধে নাম শোনা যায়? যায় কোথাও? একমাত্র বৃন্দাবনেই শোনা যায়। তাহলে এখানে যে শোনা যাচ্ছে তার মানে এটাও বৃন্দাবন নাকি? হ্যাঁ, এখানে যে রাধে নাম শুনতে পাচ্ছি সবাই মিলে বলছে মানে এটাও বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি। শোনো, সমগ্র এই মহাভারতটা ভগবান শ্রীকৃষ্ণই পরিচালনা করেছেন। যদি বলা হয় মহাভারতের যুদ্ধ কে করেছেন, তাহলে এক কথায় উত্তর আসবে সমগ্র মহাভারতের যুদ্ধ যিনি করেছেন তিনি হচ্ছেন স্বয়ং আমার কানাইলাল প্রভু শ্রী বৃন্দাবনের। স্বয়ং মহাভারত যিনি পরিচালনা করেছেন তিনি হচ্ছেন স্বয়ং বাঙ্কে বিহারী লাল, স্বয়ং শ্যামসুন্দর প্রভু। কুরুক্ষেত্রের যুদ্ধ কে করেছেন? দেখতে মনে হচ্ছে অর্জুন যুদ্ধ করেছেন গান্ডীব ধারণ করে, কিন্তু অর্জুন কোনো যুদ্ধ করেননি, যুদ্ধ করেছেন স্বয়ং শ্যামসুন্দর। বলো শ্যামসুন্দর প্রভু কি। শ্যামসুন্দরী সমগ্র যুদ্ধকে পরিচালনা করেছেন। শোনো তাহলে সেই কথা। এই ভগবদ গীতাটা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মুখনিসৃত। ভগবদ গীতার মধ্যে সব ধরনের রস পেয়ে যাবে। ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবনের ভিত্তি। যেমন একটা বিল্ডিং নির্মাণ করতে গেলে ফাউন্ডেশন যদি ভালো না থাকে তাহলে বিল্ডিংটা যে কোনো সময় ধসে পড়তে পারে, বিল্ডিংটা যে কোনো সময় আমার জীবনে বিপত্তি আনতে পারে। সেই জন্য ফাউন্ডেশন ভালো থাকা চাই। আমাদের একজন মানুষের জীবনের, ভক্তির জীবনের, মানুষের ভজন জীবনের ফাউন্ডেশন হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতার এই দর্শনের উপরে, ভগবদ গীতার তত্ত্বের উপরে ভগবান দাঁড়িয়ে আছে, তার উপরে আর অন্য অন্য ভক্তি শাস্ত্র দাঁড়িয়ে আছে। প্রেম সে বলো।
আমাদের জীবনের প্রথম গ্রন্থ হচ্ছে এই ভগবদ গীতা। এই ভগবদ গীতা যদি না শিখবো তাহলে প্রাইমারিতেই তো ভর্তি হতে পারবো না। আর প্রাইমারিতে ভর্তি না হলে হাই স্কুলে উঠবো কি করে? আর হাই স্কুল যদি পাস না করি তাহলে কলেজে উঠবো কি করে? বলো একবার প্রেম সে বলো। ভগবদ গীতার মধ্যে সব কিছুই আছে। ভগবদ গীতার মধ্যে ব্রজের রসও রয়েছে। ভগবদ গীতার মধ্যে জ্ঞানীর শুষ্ক জ্ঞানটাও আছে, ধ্যানের ধ্যানটাও আছে, যোগীর অষ্টাঙ্গ যোগ আছে। নেই কি? ভগবদ গীতার মধ্যে সবই আছে। ভগবদ গীতা এই পৃথিবীর এমন কোন দল নেই, এমন কোন মত নেই যে মতের মানুষ বলতে পারবে যে আমি ভগবদ গীতাকে মানি না। সনাতন হিন্দু মানে যে সম্প্রদায়েরই হোক আর যে মতের অনুসারী হোক না কেন, সবাই ভগবদ গীতাকে শ্রদ্ধা করেন, কারণ ভগবদ গীতার মধ্যে প্রত্যেকের প্রত্যেকটি রসই নিহিত রয়েছে। বলো একবার। এই ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছেন এবং কুরুক্ষেত্রটাকেও ভগবান শ্রীকৃষ্ণ নিজে আনয়ন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রকে এনেছিলেন বলে কুরুক্ষেত্র তৈরি হয়েছে এবং যুদ্ধটাও ভগবান শ্রীকৃষ্ণ নিজে করেছিলেন, সেই জন্য এই যুদ্ধটাও হয়েছিল। কৃষ্ণ যদি যুদ্ধ না করতেন যুদ্ধই হতো না। দেখো, এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন যুদ্ধ করতে হবে। অর্জুন তো প্রথমে বলেই দিয়েছেন ভগবদ গীতার প্রথম অধ্যায়ে। ভগবদ গীতার প্রথম অধ্যায় স্টাডি করো। ভগবান শ্রীকৃষ্ণের সামনে অর্জুন তার বিষাদের এক বিশাল বড় ডায়েরি ওপেন করে দিয়েছেন যে আমি যুদ্ধ করব না। হাজারো কারণ, কত কারণ দেখিয়েছেন, আমি যুদ্ধ করতে চাই না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে এটাই বুঝিয়েছেন, দেখো তুমি যুদ্ধ করবে আমার জন্য। এই শরণাগতির শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখ দিয়ে অর্জুনকে শিখিয়েছেন, শরণাগত হতে হয়। আর এই জগতে যারা প্রভু শ্যামসুন্দরের আশ্রয়ে থাকেন তাদের এই জগতে কোনো ক্ষয় নেই, আর যারা প্রভু শ্যামসুন্দরের আশ্রয় বঞ্চিত থাকেন তাদের জীবনে ধ্বংস অনিবার্য হয়ে যায়। বলো একবার। একবার দুর্যোধন আর যুধিষ্ঠির দুইজন মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বচন দিয়েছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখব তার মনোরথ পূরণ করে দেব। রাত শুরু হওয়ার আগেই দুর্যোধন গিয়ে পৌঁছে গেছেন, কৌরব পক্ষের প্রধান গিয়ে পৌঁছে গেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি চেয়ারটাকে রেখে দিয়েছেন একদম ভগবান শ্রীকৃষ্ণ যেখানে শুয়ে আছেন না তার মাথার কাছে চেয়ারটাকে রেখে দিয়েছেন, সুন্দর একটি স্বর্ণ সিংহাসন। আর দুর্যোধন বহু পূর্বেই পরিশ্রম করে পৌঁছে গেছেন কৃষ্ণের কাছে। আর যে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছেন, এখন তার ঘুম ভাঙানো অনুচিত। সকালবেলায় উনি আমার মনোরথ পূরণ করবেন, তাহলে আমি যতক্ষণ সকাল না হয় ততক্ষণ আমি আরাম কেদারার উপরে সুন্দর চেয়ারের উপরে বসে থাকি। দুর্যোধন গিয়ে সুন্দর চেয়ারের কাছে বসলেন। ওদিকে যুধিষ্ঠিরও গেলেন, আর যুধিষ্ঠির গিয়ে দেখছেন অলরেডি দুর্যোধন এসে বসে আছেন। যুধিষ্ঠিরের তো অনেক কাজ, সবকিছু সেরে তারপরে তিনি গিয়ে পৌঁছেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর যে দেখছেন দুর্যোধন বসে আছে আর যুধিষ্ঠির গিয়ে কোথায় বসবেন, একটাই চেয়ার, সেই চেয়ারের উপরে সেই স্বর্ণের সিংহাসন, তার উপরে একেবারে দুর্যোধন বসে আছেন। তো যুধিষ্ঠির মনে করলেন আমার জন্য সর্বশ্রেষ্ঠ স্থান তো আমার প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ, একেবারে চরণের কাছে গিয়ে বসেছেন। আর চরণের কাছে বসার ফলটা কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ যখনই চোখ মেললেন ঘুম ভেঙে গেল প্রাতকালে। আর ঘুম ভেঙেই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই
যুধিষ্ঠির মহারাজকে দেখলেন। দেখো ভক্তের ভাব, ভক্ত গিয়ে কোথায় বসেছেন? স্বয়ং ভগবানের চরণের কাছে। আর যেই না চরণের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে গিয়ে বসেছেন, আর চরণের কাছে বসলেই ভগবান শ্রীকৃষ্ণ যখনই তাকিয়েছেন, প্রথম চোখটা তার একেবারে যুধিষ্ঠিরের দিকে পড়েছে। ওদিকে দুর্যোধন পিছনে বসে আছে। বলো যুধিষ্ঠির, কখন আসলে? তোমার মনোরথ পূরণ করতে চায়। দুর্যোধন সিংহাসন থেকে উঠে এসে বলছে, করছো কি কৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ? আমি তো সবার আগে এসেছি। বলি তুমি ছিলে কোথায়? বলি পিছনেই বসেছিলাম। বলি পিছনে বসে থাকলে আমি দেখবো কি করে যে তুমি আমার সামনে আছো? বলো রাধে রাধে। সেই জন্য দেখবেন যারা ভক্ত হয় না, তারা খুব চতুর হয়। ভক্তরা সবসময়, যিনি ভক্ত প্রধান, ভক্তরা সবসময় উত্তম ভক্তের চরণের কাছেই বসতে চান। চরণের কাছে যত শান্তি, পৃথিবীতে এত শান্তি আর কোথাও নেই। বলো একবার। চরণ এমন একটা স্থান, কারোর মাথাটা জড়িয়ে ধরে, কারোর কাছে তুমি অপরাধ করার পরে তার মাথাটা জড়িয়ে ধরে যদি বলো ভাই আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ও তোমাকে ক্ষমা নাও করতে পারে। বুকের মধ্যে জড়িয়ে ধরেও যদি বলো ভাই আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি অনেক অপরাধ করেছি, ক্ষমা নাও করতে পারে। কিন্তু একইভাবে তুমি যখন তার চরণটা জড়িয়ে ধরবে, একবারে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরবে, ভাই আমি অনেক অপরাধ করেছি বলে খুব করে কাঁদলে, দেখবে যে তোমার সকল অপরাধ তার হৃদয়টা গলে যাবে, সে যত বড়ই অসুর হোক না কেন। প্রেম ছে বলো। চরণ এমন একটি স্থান যেখানে আশ্রয় গ্রহণ করলে আর কোনো ভয় থাকে না। অভয় চরণারো বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। বলো একবার। বলো তো শ্যামসুন্দরের চরণ শ্রেষ্ঠ না তার নয়ন শ্রেষ্ঠ? কি শ্রেষ্ঠ বলো? চরণ না নয়ন? তার এক ভ্রুকুটি হেলনে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড হেরে যায়, তাহলে তার নয়ন শ্রেষ্ঠ না? ভগবান শ্রীকৃষ্ণের নয়নে যদি কেউ একবার নয়ন রাখে, আর অন্য কোনো দিকে নয়ন দিতেই পারবে না। কৃষ্ণ তাকায় কেমন করে? টাড়া ভাবে। দাঁড়ায় কেমন ভাবে? বাঁকা ভাবে। তার স্টাইলটাই আলাদা। ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে থাকেন, তিনি হচ্ছেন ত্রিভঙ্গ মুরারি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি অঙ্গই কিন্তু শ্রেষ্ঠ। যেমন মনে করো একটা চিনির পুতুল, তার মাথার উপরটা খেলেও মিষ্টি লাগবে আর পিছন দিকটা খেলেও মিষ্টি লাগবে। তেমনই ভাবে ভগবান শ্রীকৃষ্ণের যেদিকেই তাকাবে তাই তোমাকে আকর্ষিত করবে। কিন্তু ভক্তের জন্য ভগবানের সব অঙ্গ শ্রেষ্ঠ নয়, ভক্তের জন্য শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের চরণ। প্রেম ছে বলো। বলো একবার। তবে যে ভক্ত যে ভাব অবলম্বন করে, কিন্তু যিনি ভগবানের ভাবময় ভক্তিটাকে অবলম্বন করেন, তার জন্য ভগবানের চরণই কিন্তু শ্রেষ্ঠ। বুঝলে কিনা আমার কথা? বুঝলে একবার বলো। যদি ভগবানকে দর্শন করো, দর্শনটা শুরু হয় চরণ থেকে। যদি এই মন্দিরে আসবে, এই মন্দিরে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন, রাধা গোবিন্দজি, আর গোবিন্দজির চোখের দিকে খবরদার তাকাবে না, আগে গোবিন্দজির চরণটা দেখে নেবে। এই চরণ থেকে আমাদের ধ্যান শুরু হয়, কারণ চরণটাই আসল। ভগবান এই জগতে সকল ভক্তকে এই শিক্ষাই প্রদান করেছেন। ভগবদ গীতার এটাই শিক্ষা। আমাদের আচার্যগণ, আমাদের পূর্বাতন আচার্যগণ এই শিক্ষাই আমাদেরকে প্রদান করেছেন। ভগবদ গীতার আলোচনায় আসলে আমরা এই সকল শিক্ষা শিখতে পাই। একবার বলো প্রেম ছে বলো। আরো জোরে বলো রাধা রানী সরকার কি, ঋষভানু দুলালী কি। ভগবানের চরণ জড়িয়ে ধরলে লাভ আর লাভ, কারণ ভগবানের চরণের কাছে থেকে আজকে যুধিষ্ঠির মহারাজ পেয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির
তোমাদের দুইজনের মনের ইচ্ছা পূরণ করে দেবো। যুধিষ্ঠিরের ইচ্ছা তো আগে পূরণ করার কথা, কারণ যুধিষ্ঠিরকেই ভগবান শ্রীকৃষ্ণ আগে দেখেছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানেন কার কোনটা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে আমি নিরস্ত্র থাকবো, কখনো অস্ত্র ধারণ করব না। আর আমার এই যে 1,00,000 অক্ষৌহিণী নারায়ণী সেনা আছে, এই নারায়ণী সেনা যদি কেউ নিতে চায়, আমি নারায়ণী সেনা দিতে পারি। তোমাদের দুইজনের মধ্যে তোমরা আলোচনা করে নাও, কে আমার নারায়ণী সেনাগুলো নেবে আর কে আমাকে নেবে। আমাকে নিলে তো কোনো লাভই নেই, কারণ আমি অস্ত্র ধারণই করবো না। বলো একবার। যুধিষ্ঠিরকে বলা হলো, যুধিষ্ঠির তোমার পালা, তুমি বলো। যুধিষ্ঠির বললেন, প্রভু আমি তোমার ওই নারায়ণী সেনা নিতে চাই না, আমি তোমাকেই নিতে চাই। বলো। দুর্যোধন বললেন, বেঁচে গেছি বাবা, যা চেয়েছিলাম তাই পেয়েছি। দুর্যোধন বলছে, আমার তো তোমার এই নারায়ণী সেনাই দরকার, এটাই দিয়ে দাও। নারায়ণী সেনা নিয়ে দুর্যোধন চলে গেছেন, কারণ তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নেতৃত্বে স্বয়ং মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে করে নিয়ে গেলেন। যুদ্ধ শুরু হলো। আর যখন যুদ্ধ শুরু হলো, কি হলো জানো তো? যুদ্ধের সেই বিশাল সমরাঙ্গনের মধ্যে যারা ভগবান শ্রীকৃষ্ণকে নিলেন তারাই একমাত্র বেঁচে থাকলো, কিন্তু এত সৈন্য নিয়ে তারা বেঁচে থাকতে পারলেন না। বলো একবার। যদি তোমাকে অনেক সোনা দানা দেওয়া হয়, একদম ভরে দেওয়া হলো এক ঝুড়ি সোনা দানা, আর বলা হলো গুরুদেব আছেন আর সোনা দানা আছে, এর মধ্যে কি নেবে? যার লোভ আছে তিনি বলবেন, না গুরুদেবকে আমার বাড়িতে দরকার নেই, সোনা দানা নিয়ে চলে যাব, তাহলে সারা জীবন আর আনন্দে খেতে পারবো। বলো প্রেমছে, বলো। কিন্তু সোনা দানা দেওয়ার যিনি মালিক তাকেই ফেলে রাখলাম, কিন্তু নকল বস্তু নিয়ে চলে গেলাম। এমনই এক ঘটনা ঘটেছিল সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আর ফলশ্রুতিতে ভগবানকে নেওয়ায় কি হলো দেখো, এই জগতে কোনো মানুষ যদি ভগবানকে নিয়ে নেয় তার জীবনে, তার সকল বিপত্তি হরণ হয়ে যায়। আর এই জগতে ভগবানকে ছেড়ে দিয়ে আর যাকেই নাও না কেন, তার জীবন বিপত্তিতে ভরে যায়। যেমন এই কুরুক্ষেত্রের যুদ্ধে হয়েছিল, এই মহাভারতে হয়েছিল। এই ভগবদ গীতা সেই মহাভারতের সেই ইতিহাসকে বহন করে। ভগবদ গীতা এই ইতিহাস শিক্ষা দেয় আমাদেরকে। যখন যুদ্ধ শুরু হলো না, যুদ্ধ যখন শুরু হলো, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের রণভূমিতে দাঁড়িয়ে রয়েছেন। একদিন স্বয়ং ভীষ্মদেবকে সবাই জানো তো? ভীষ্মদেব, বলো পিতামহ ভীষ্মদেব কি। এই ভীষ্মদেবকে আমরা সবাই জানি তো? বলো তো, এই কুরুক্ষেত্রের মাটিতে ভীষ্মদেবের চেয়ে বড় যোদ্ধা কে আছে? আছে নাকি কেউ? হ্যাঁ, যিনি তার নিজের গুরুদেবকে পর্যন্ত পরাজিত করে দিয়েছিলেন, পরশুরাম, যিনি সমগ্র ক্ষত্রিয় শাসনকে এক হাতে ঘুরিয়েছিলেন, সেই পরশুরামকে যিনি পরাজিত করতে পারেন, যার সেই ক্ষমতা আছে, তিনি হচ্ছেন স্বয়ং পিতামহ ভীষ্মদেব। ভীষ্মদেব বারবার দুর্যোধন গিয়ে বলছেন, দাদু আপনি থাকতে অর্জুন আমাদের এত সৈন্যকে মেরে দিল, এটা দেখা যায় না। আমরা জানি অর্জুনের মতো যোদ্ধাকে আপনি একটা তীর নিক্ষেপে শেষ করে দিতে পারেন। কর্ণের মতো এত বড় যোদ্ধা কৌরবদের পক্ষে, অর্জুনের ক্ষমতাই নেই কর্ণের সামনে দাঁড়ানোর মতো। বিশ্বদেবের সামনে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা আছে অর্জুনের? কিন্তু অর্জুনের কোনো ক্ষমতা না থাকলেও অর্জুন একজনের চরণাশ্রয় করে দাঁড়িয়ে আছেন, যার নাম হচ্ছে স্বয়ং শ্যামসুন্দর। বলো শ্যামসুন্দর প্রভু কি। যুদ্ধ কেমন বাঁধলো দেখো, যুদ্ধ বেঁধেছে। বিশ্বদেব বলছে, শোনো, কালকে সকালে আমি শিবির থেকে বের হব, আর বের হওয়ার পূর্বে আমার একটা বিশেষ বচন শুনে নাও। দুর্যোধন আজকে রাতের বেলায় আমার শিবিরে আসবে,
তোমার স্ত্রী ভানুমতিকে পাঠিয়ে দেবে আমার শিবিরের মধ্যে। তোমার স্ত্রী যখনই আমার কাছে আসবে তখন আমি এই পঞ্চপাণ্ডবের মৃত্যু বাণ দিয়ে দেব। এই পঞ্চপাণ্ডব আমি আশীর্বাদ করে দেব তোমার স্ত্রীকে। আর তোমার স্ত্রী যদি এই আশীর্বাদ একবার চেয়ে নিতে পারে তাহলে তুমি বিজয়ী হয়ে যাবে। কি আশীর্বাদ? বলে দাদু কি আশীর্বাদ দিতে চাও? বলছে আশীর্বাদ হচ্ছে এই তোমার স্ত্রীকে পাঠিয়ে দেবে। তোমার স্ত্রী এসে আমার কাছে চাইবে, প্রার্থনা না করলে আমি দিতে পারবো না। যখনই আমার কাছে প্রার্থনা করবে আর প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমি এই আশীর্বাদ দেব যে এই যুদ্ধে তোমাকে কেউ মারতে পারবে না, এই যুদ্ধে তুমি বিজয়ী হও। এই আশীর্বাদ দিয়ে দেবো, তোমার স্ত্রী সৌভাগ্যবতী হবে। আর স্ত্রীর কামনাকে আমি যখনই পূরণ করে দেব তখন তুমি বিজয়ী হয়ে যাবে। বললেন ঠিক আছে দাদু, আমি কালকেই পাঠিয়ে দেব। এ কথা কেউ জানেন না, কিন্তু অন্তর্যামী ভগবান জানেন। অন্তরের মধ্যে যে ভগবান বসে আছেন কৃষ্ণ জানেন যে আজকে রাতে এক চরম দুর্ঘটনা ঘটতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে ডাকলেন, দ্রৌপদী শোনো শোনো, বলি লম্বা করে মাথায় ঘুমটা দিয়ে দাও। কেন? না, ওই যুদ্ধ শিবিরে যেতে হবে। কোথায়? বিশ্বদেবের কক্ষে যেতে হবে। বলি দাদুর কক্ষে কেন গো? বলছে দাদুর কক্ষে এই কারণে যাবে, দাদু আজকে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ দেবে, যেহেতু কালকে যুদ্ধ, এক বিশেষ যুদ্ধ শুরু হতে চলেছে। আর এই যুদ্ধের পূর্বকালে যে দাদু কোলে পিঠে করে তোমার স্বামীগণকে প্রতিপালন করেছে সেই দাদুর আশীর্বাদ নেওয়া দরকার নেই কি? ভোলা ভালা দ্রৌপদী অত কি বোঝেন, সে তো সরল কৃষ্ণ ভক্ত প্রাণ। কৃষ্ণ যা বলেন তাকেই প্রাধান্য দেন। দ্রৌপদী বললেন ঠিক আছে, তুমি যখন বলছো সখা অবশ্যই যাব। দাদুর তো আশীর্বাদ নেওয়া প্রয়োজন। সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী শোনো, যাবে কিন্তু কোনো কথা বলবে না, একেবারে লম্বা করে ঘুমটাটা টেনে দাও। দাদুর কাছে যাচ্ছ, বলে ঠিক আছে লম্বা করে ঘুমটা দেব। লম্বা করে ঘুমটা টেনে দিয়েছেন। বলছে চলো এখন রাতের বেলা যেতে হবে দাদুর শিবিরে। যে দেখছেন দাদু বসে বসে তিনি একেবারে ভজন করছেন, জপের মালাটা নিয়ে জপের মালাটা টিপছেন, ভজন করছেন। আর তার সেই ভজন দেখে আস্তে আস্তে দ্রৌপদীকে বললেন, তুমি একেবারে দাদুর সামনে গিয়ে বসবে, কোনো কথা বলবে না, শুধু চুপচাপ থাকবে, যেন দাদু মনে করে তুমি মৌন ব্রতে আছো। কেন কথা বলবো না কেন? বলছে আমি যা বলি তাই শোনো, কারণ কথা বললে তো দাদু বুঝে যাবে কি এসেছে আমার কাছে। প্রেম ছে বলো। একেবারে ভানুমতি সেজে একেবারে দ্রৌপদী গিয়ে বসে গেছেন দাদুর সামনে। আর দাদুর সামনে যখন বসেছেন, ভজনটা শেষ হয়েছে, মালাটা সবে রেখেছেন। রেখে বলছেন, ভানুমতি তুমি এসেছো, ঠিক আছে কি দেব? আজ আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিচ্ছি, তুমি সৌভাগ্যবতী হয়ে যাও, তোমার স্বামীরা জয় লাভ করুক, বিজয়ী হয়ে যাক। আর সঙ্গে সঙ্গে দ্রৌপদীর সেই কাপড়ের আঁচলটা, তার যে কাপড়টা ঘোমটাটা দিয়েছিলেন না, ঘোমটাটা খুলে একটুখানি প্রণাম করেছেন, দাদু আমাকে আশীর্বাদ দেবেন। কৃষ্ণের কথা শুনতে পারলেন না, দাদু এত বড় আশীর্বাদ দিয়েছেন, এই আশীর্বাদ দেওয়ার পরে দাদুর পা ছুঁয়ে তো প্রণাম করতে হবে। যেই না প্রণাম করতে যাচ্ছেন তখন কাপড়টা উঠে গেছে। রে রে, তুমি তো দ্রৌপদী? হ্যাঁ দাদু, তুমি তো আমাকে আশীর্বাদ দিয়েছো। বলি দ্রৌপদী তুমি এসেছো? হ্যাঁ দাদু, কেন আসতে পারবো না? বলি কালকে যুদ্ধ শুরু হবে, আজ তো এসেছি আপনার কাছ থেকে আশীর্বাদ নিতে। তখন দাদু বুঝে গেছেন এর পিছনে একজনের হাত রয়েছে। প্রেম ছে বলো। দাদু বলছেন, তোমার সঙ্গে আর কে এসেছে? বলছে এসেছে একজন। বলে কে? বলি ওই ব্রজের ত্রিভঙ্গ বাঁকা, নয়ন বাঁকা, আর ওই ব্রজের রসিক চোড়া কান্তা শিরোমণি, ওই লম্পটটা আসেনি তো? বলি হ্যাঁ উনি এসেছেন। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ব্রজের রসিক শেখরের কৃপা কণাটি দেখো। ব্রজের রসিক শেখর আজকে দ্রৌপদীকে সৌভাগ্যবতী বানিয়ে দিয়েছেন। যুদ্ধটা কে করছে তাহলে? হ্যাঁ,
অস্ত্র ধারণ না করেই ভগবান শ্রীকৃষ্ণ যে যুদ্ধ দেখালেন, সমগ্র পৃথিবী অবাক হয়ে সেই যুদ্ধ দেখলো। মহাভারত তার সাক্ষী। প্রেম সে বলো। অস্ত্র ধারণ করা লাগে না যদি কৃষ্ণ কারুর পক্ষে থাকে। অন্তর্যামী ভগবান সৌভাগ্যবতী বানিয়ে দিলেন দ্রৌপদীকে। যুদ্ধে জয়কার এখন? একমাত্র যুদ্ধের জয় নিশ্চিত হয়ে গেছেন, যুদ্ধ করা এখন নিমিত্ত মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ একেবারে অর্জুনের সামনে বসে রয়েছেন। আর যতই যা করুক না কেন, ওই যে ভীষ্মদেবের এক একটা তীর সহ্য করার ক্ষমতা কিন্তু অর্জুনের নেই। ভগবান শ্রীকৃষ্ণ একেবারে রথের সম্মুখ ভাগের উপরে বসে আছেন। রথের সম্মুখ ভাগে ভগবান কৃষ্ণ কানাইয়া লাল বসে আছেন, আর পিছনে দাঁড়িয়ে রয়েছেন অর্জুন। যুদ্ধ শুরু হয়েছে। সবাই বসে পড়ো, শেষ হয়ে যাবে, প্রসাদ না নিয়ে যাবে না। যারা দূর থেকে এসেছো প্রসাদ না নিয়ে যাবে না, আমাদের কথা অল্প সময়ের মধ্যে শেষ হবে। ভগবান শ্রীকৃষ্ণ একেবারে অর্জুনের রথের সারথি। ভালো করে বুঝবে মায়েরা, অর্জুনের রথের সারথিকে বলি, তোমার রথের সারথিকে, তাই নাকি? সত্যি সত্যি? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন তার রথের সারথি বানিয়েছিলেন স্বয়ং প্রভু শ্যাম সুন্দরকে। কিন্তু আমি তুমি কিন্তু শ্যাম সুন্দরকে রথের সারথি বানাতে পারিনি। বলো একবার। ভগবান শ্যাম সুন্দরকে রথের সারথি বানিয়ে আজকে অর্জুন যুদ্ধে নেমেছেন। ভীষ্মদেব এক একটা তীর নিক্ষেপ করছেন। অর্জুনের জানা নেই এই তীরগুলোকে কিভাবে প্রোটেকশন দিতে হয়, এত ক্ষমতা অর্জুনের নেই। ভীষ্মদেব এমন ভাবে তীর চালাচ্ছেন যে ভীষ্মদেবের সেই তীরগুলো একেবারে অর্জুনের গায়ের মধ্যে এসে ফুটে যাচ্ছে। বাম হস্ত ক্ষত হয়ে গেছে, ডান স্কন্ধ ক্ষত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ পেছনের দিকে তাকিয়ে দেখছেন অর্জুনের স্কন্ধগুলো ক্ষত হয়ে যাচ্ছে। এমন এমন তীর চালনা করছেন ভীষ্মদেব। কার ক্ষমতা আছে যে ভীষ্মদেবের এই তীরকে রক্ষা করতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবের এই তীর চালনা দেখে কি করেছিল জানো? কি করে ভীষ্মদেবের তীর চালনা বন্ধ করা যায়, আর কি করে ভক্তকে রক্ষা করা যায়, আর কি করে ভক্তকে জয়ী করা যায়। কুরুক্ষেত্রের মাটিতে ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন যে আমি স্বয়ং কানাইকে অস্ত্র ধারণ করাবো। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন আমি যুদ্ধের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না। ভগবান শ্রীকৃষ্ণ সেই তীর চালানো দেখে ভক্তকে রক্ষা করবার জন্য আর ভক্তের বচনকে জয়ী করবার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভূমির উপরে নেমে আসলেন। রথ থেকে ভূমির উপরে নেমে এসেছেন। আর রথ থেকে ভূমির উপরে নেমে এসে পাশেই ছিল একটা ভাঙা রথের চাকা। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সেই রথের চাকা উঁচু করলেন। রথের চাকা উঁচু করে কয়েকটা তীর থেকে অর্জুনকে রক্ষা করলেন। আর সেই রথের চাকা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি একেবারে ধুমড়ের মতো ছুটে যেতে থাকলেন যেখানে ভীষ্মদেব রয়েছে। আর ভীষ্মদেব যখন দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দ্বারকাধীশ ভগবান, যিনি প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করবেন না, তিনি স্বয়ং রথের চাকা নিয়ে আমাকে মারতে আসছেন। আর এই দেখে সঙ্গে সঙ্গে ভীষ্মদেব একেবারে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন। হে কানাই, হে ব্রজের সুতনাই, তুমি কি করছো? দেখো আজ আমার জয় হয়েছে। সঙ্গে সঙ্গে ভীষ্মদেব একটা শঙ্খধ্বনি করে দিলেন। শঙ্খ বেজে গেল। আর সেই শঙ্খের ধ্বনি শুনে সবাই ছুটে আসলেন। এইবার মনে হয় জয় হয়ে গেছে। সত্যি সত্যি এসে দেখলেন যে ভীষ্মদেবের সত্যি সত্যি জয় হয়ে গেছে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। ভীষ্মদেবের কি জয় হলো?
বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করাবেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করাবেন, আর সেই বিশ্বদেব কৃষ্ণকে অস্ত্র ধারণ করিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করেছেন কার জন্য? অর্জুনের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভেঙেছেন কার জন্য? বিশ্বদেবের জন্য। দুটো বিষয়, একটা হচ্ছে তার ভক্তকে রক্ষা করা, আর দ্বিতীয় হচ্ছে তার ভক্তের বচনকে জয় করা। অর্জুনও ভক্ত, বিশ্বদেবও ভক্ত। অর্জুন প্রকাশ্যে ভক্তি দেখায়, আর বিশ্বদেব চুপি চুপি হৃদয়ের মধ্যে রেখে ভগবানকে ভক্তি করে। বলো একবার প্রেম সে বলো। বিশ্বদেব এমন ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন বিশ্বদেবের কাছে এই পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে যায়, বলেন এই পৃথিবীতে একজন মহাত্মা আছেন, একজন ধর্মগুরু আছেন, একজন দ্বাদশ মহাজনের একজন অন্যতম মহাজন আছেন। মহাজন গতস্য পন্থা, চলো সেই মহাজনের কাছ থেকে তোমাদেরকে প্রবচন শ্রবণ করাবো। এই পঞ্চপাণ্ডবদেরকে সঙ্গে করে বিশ্বদেবের কাছে নিয়ে যান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। চলো, একজন ধার্মিক পৃথিবীতে আছে, একজন সন্ত আছে, একজন আচার্য আছে যার মুখ থেকে কথা শ্রবণ করা প্রয়োজন। এমনই ভক্ত ছিলেন বিশ্বদেব। বিশ্বদেবের বচনকে রক্ষা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বচনকে পর্যন্ত তিনি ভেঙে দেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এমনই করুণাময়, এমন করুণাময় পৃথিবীতে আর কেউ নেই। ভগবান শ্রীকৃষ্ণ যত করুণা এই জগৎ জীবকে দেখাতে জানেন। শুধু ভক্তগণ, সেই করুণাম্বুধ ভগবান, সেই করুণাময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আজকে সেই কৃষ্ণচন্দ্রের কথামৃতের ভগবৎ গীতারূপ প্রবচনের জন্ম জয়ন্তী উৎসব পালন হচ্ছে আজ এই শ্রীমন্দিরে। এই করুণাময় প্রভুকে যদি ভালো না বাসতে পারি, আমাদের জীবনের সবকিছু ব্যর্থ হয়ে যাবে। এই করুণাময় প্রভুর করুণা যদি গ্রহণ না করতে পারি, আমাদের সমগ্র জীবন একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। এমন দুর্লভ মানব জন্ম পেয়েছি, এমনও সুন্দর ভূমিতে জন্ম হয়েছে। ভারত ভূমি সর্বশ্রেষ্ঠ ভূমিতে জন্ম হয়েছে। ভারত ভূমির মতো ভূমিতে অবস্থান গ্রহণ করবার সুযোগ পেয়েছি। ভারত ভূমির সন্ত সম্মেলনের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এমন সুন্দর জীবনও পেয়েছি, এমন সুন্দর ক্ষণ পেয়েছি, মুহূর্ত পেয়েছি। আজকে ভারতবর্ষে যুদ্ধ হচ্ছে না, আজকে ভারতবর্ষ শান্ত রয়েছে। একজন ধার্মিক রাজা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছে, আর আমরা সবাই সেই রাজা তত্ত্বাবধানে এখানে বাস করছি। আমরা এখনো উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারি, কেউ বাধা দেয় না। কিন্তু স্বয়ং এখান থেকে 500 বছর পূর্বে যখন স্বয়ং নিতাই চাঁদ হরিনাম প্রচার করতেন নবদ্বীপের ভূমিতে, যেখানে স্বয়ং গৌরচন্দ্র ভগবান কলিযুগ পাবন অবতারী যেখানে আবির্ভূত হয়েছিলেন, সেই জায়গাটাও ভগবত ভক্তির অনুকূলে ছিল না। এখান থেকে 550 বছর আগে নবদ্বীপে হরিনাম কীর্তন করলে জগায় মাদায়ের মতো পাপিষ্ট ছুটে আসতো হরিনাম কীর্তনকারীর মাথার শিকা কাটবার জন্য, তাকে আঘাত করবার জন্য। এখনো পর্যন্ত আমরা বারাসাতে নির্দ্বিধায় দুহাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে পারি, হ্যাঁ কিনা বলুন? নবদ্বীপের সেই দিনের মতো দিন তো নেই। এমন এক সময় ছিল এই ভারতবর্ষে, মুসলিম শাসকরা যখন শাসন করতেন তখন উচ্চস্বরে কীর্তন করতে পারতেন না। আমাদের আচার্যরা, আমাদের গুরুরা চতুষ্পাঠী বন্ধ করে দিয়েছিলেন, শিক্ষা দিতে পারতেন না, গীতার শ্লোক উচ্চারণ করতে পারতেন না। কিন্তু 2025 সালে আমরা এই কলকাতার ভূমিতে বসে উচ্চস্বরে হরিনাম কীর্তন করতে পারি, ভগবত গীতার আলোচনা করতেও পারি, হ্যাঁ কি না? এমনও সুন্দর মানব জন্ম পেয়েছি, এমন সুন্দর ক্ষণ পেয়েছি, এমন সুন্দর মুহূর্ত পেয়েছি। এই সময়টাকে যদি আমরা আমাদের জীবনে গুরুত্ব না দিই, চরম আকারে ভুল করে যাব। সেই জন্য শুধু ভক্তগণ, সকলের চরণে বিনম্র বিনতি, আসুন আমরা স্বয়ং প্রভুকে আমাদের হৃদয়ের জন্ম মনে করতে শুরু করি, ভগবত গীতাকে আমার জীবনের আদর্শ মনে করতে শুরু করি, ভগবান শ্রীকৃষ্ণকে আমার জীবন আদর্শ মেনে নিয়ে চলতে শুরু করি। আমরা প্রার্থনা করি আজকের এই পুত পবিত্র মহেন্দ্রক্ষণে, এই মহাদ্বাদশী তিথিতে, হে ভগবান
হে ব্রজেশ্বর, কৃপা করো। তুমি যেমন ভাবে অর্জুনকে পরিচালনা করেছিলে রথের অগ্রে বসে, তেমনই ভাবে আমার হৃদয় রথের সারথি হয়ে যাও, আমার জীবন রথের সারথি হয়ে যাও। হে প্রভু, আমার জীবন রথের সারথি হয়ে, আমার হৃদয় রথের সারথি হয়ে, যেমন ভাবে তুমি রমণীকান্তা, যেমনই ভাবে তুমি ব্রজের রসিক জনের হৃদয় হয়েছিলে, তেমনই ভাবে আমার হৃদয় হয়ে যাও। সর্বক্ষণ যেন আমি তোমাকে নিরীপ করতে পারি, দেখতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসুন। এই পবিত্র তিথিতে আমরা এই প্রার্থনা করি, হে ভগবান, হে করুণাময়, যেমনই ভাবে তুমি গিরি গোবর্ধন পর্বতকে তোমার একটি অঙ্গুলের উপরে প্রতিস্থাপন করেছিলে, একটি অঙ্গুলের উপরে ধারণ করেছিলে, আর শত শত ব্রজবাসী তোমার চরণে এসে আশ্রয় গ্রহণ করেছিল। ব্রজবাসীরা সেদিন দেখেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিরি গোবর্ধনকে হাতের উপরে ধারণ করেছেন। এমন একটা ছাতা ধারণ করেছেন যে ছাতার নিচে সব ব্রজবাসীরা এসে আশ্রয় গ্রহণ করেছেন। এমনকি সব প্রাণীকুল এসে আশ্রয় গ্রহণ করেছেন, সাপেরা এসে আশ্রয় গ্রহণ করেছেন, সর্পকুল এসে আশ্রয় গ্রহণ করেছেন, ব্যাঘ্রগণ এসে আশ্রয় গ্রহণ করেছেন, হরিণরা এসে আশ্রয় গ্রহণ করেছেন, গাভীগণ এসে আশ্রয় গ্রহণ করেছেন। যত প্রাণীকুল ছিল ব্রজের আশেপাশে, সবাই এসে সেই ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ ছত্র ধারণ করেছিলেন, তার নিচে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে কৃপা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যদি একবার কারোর দিকে তাকায়, তাতেই তার জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ একবার যদি কারোর দিকে তাকায়, তাতেই তার মৃত্যু যোগ কেটে যায়। ভগবান শ্রীকৃষ্ণের দর্শন এমন। একবার এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে, এই গীতার আলোচনায় একবার ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মধ্যেই অর্জুনকে বলছেন, অর্জুন, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছো, কিন্তু দেখো তোমার ধনুর্বাণটা ঠিকঠাক বাঁধা নেই। বলছে, কানাই, আমি যদি এখন ধনুর্বাণ বাঁধতে যাই তাহলে এই অস্ত্র আমার প্রাণ নিয়ে নেবে, কর্ণের এই অস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। আর কর্ণের সামনে ভগবান শ্রীকৃষ্ণ তো বসেছিলেন রথের উপরে, আর কর্ণের সামনে আর সব সৈন্যদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়ে পড়লেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যেই না দাঁড়িয়ে পড়লেন, দাঁড়ানোর স্টাইলটা কেমন, একেবারে ত্রিভঙ্গ ঠামে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়ালেন। আর কর্ণ আর অন্যান্য ভক্তরা দেখছেন, বিপরীত পক্ষে যারা রয়েছেন সবাই দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যেই না দাঁড়িয়ে আছেন, ভগবান শ্রীকৃষ্ণকে সবাই দর্শন করতে থাকলেন। যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ এমন সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ যখনই দাঁড়িয়ে পড়লেন, প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের সেই বঙ্কিম রূপকে দর্শন করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই বঙ্কিম রূপ দর্শন করিয়ে সকলের মনকে সঙ্গে সঙ্গে হরণ করে নিলেন। এর মধ্যে অর্জুন ধনুর্বাণ বেঁধে একেবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে এইভাবে রক্ষা করেছে। রক্ষা করা কেমন দেখো, বলে ধনুর্বাণ এখনো প্রস্তুত করা হয়নি, কিন্তু অস্ত্র চলে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন সামনে। দাঁড়িয়ে পড়লে সব স্তব্ধ হয়ে গেল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে থাকলেন। ভগবান দর্শন দানেই সমগ্র যুদ্ধ থামিয়ে দিতে পারে, আবার ভগবান দর্শন দিয়ে সমগ্র যুদ্ধ প্রলয় করে দিতে পারে। প্রেম সে বলো। আজকে সেই প্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কথামৃত রসলহরীর পুত পবিত্র আবির্ভাবের দ্বিতীয় দিবসে আমরা এসে এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের কথাকে আর দীর্ঘায়িত করব না, কারণ আমাদের এখানে যারা ভক্তরা এসেছেন, বেশিরভাগ দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। দূর দূরান্ত থেকে সবাই এসেছেন আমার এই নিমন্ত্রণ পেয়ে হরি কথামৃত শ্রবণ করবার জন্য। বহু দূর থেকে আমাদের শিষ্যবর্গরাও এসেছেন, আমাদের ব্রজের ধারার ভক্তবৃন্দরা এসেছেন। আবার দূরে সবাইকে ফিরে যেতে হবে। কথা এমন, যদি শুরু করি তাহলে আর শেষ হয় না। শ্রীপাদ ব্যাসদেব গোস্বামী লিখেছিলেন, তিনি একবার বলেছিলেন যে এই পৃথিবীর সমগ্র নদী
জলরাশি, যত জল আছে, এই সব জলতত্ত্ব যদি আমার কলমের কালি হয়ে যায়, আর পৃথিবীর যত বৃক্ষ আছে সব বৃক্ষ যদি আমার হাতের লেখনীর কলম হয়ে যায়, তাও ভগবান শ্রীকৃষ্ণের কথা, তার চরিত্র লিখে শেষ করা যাবে না। বলো একবার। ভগবানের কথা এমন, যদি শুরু করা যায় কখনো আর শেষ হয় না। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, রবি ঠাকুর লিখেছিলেন না? সেই জন্য ভগবানের কথা শেষ হওয়ার নয়, বলতে আরো অনেক কিছু ইচ্ছা হলেও বলার সময় নেই। বলো একবার। আমাদের জীবনটাও এমন, অনেক কিছু করার ইচ্ছা থাকলেও একদিন হয়তো করার সময় হবেই না, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিকই রবে, আর সুন্দর পৃথিবী ছেড়ে নো সিগন্যাল, কোনো সিগন্যাল নেই, সবাইকেই একেবারে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে।